আশা করি সবাই ভালো আছেন। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আইএনডিআর-এর ফেসবুক পেজ এবং অটিজম বিডির ইউটিউব চ্যানেল থেকে আপনারা নিয়মিত এই ভিডিওগুলো দেখে থাকেন। আজকে খুব 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে কত ছোট বয়সে স্পেশাল চাইল্ডদেরকে ডিটেক্ট করা যায়, 2-3 বছর বয়সে যারা ইন্টারভেনশন শুরু করে তাদের কি অবস্থা থাকে, এবং 10-12 বছর বয়স পরে যে যাদের ইন্টারভেনশন শুরু হয় তাদের কি অবস্থা হয়, এবং কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই বাচ্চাদেরকে উন্নতির দিকে নেওয়া যায় সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম। উনি খুবই সিনিয়র একজন অকুপেশনাল থেরাপিস্ট, কনসালটেন্ট এবং সেই সাথে সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। দীর্ঘ 18 বছর ধরে উনি স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে কাজ করছেন। তো ম্যাডাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা তো কথা বলছিলাম যে অনেকের একটা কোশ্চেন থাকে যে কত ছোট বয়সে অটিজম অথবা এই ধরনের ডেভেলপমেন্টাল ডিলেগুলো নিরূপণ করা যায়। কারণ অনেকের মধ্যেই বলে যে না, এত ছোট বয়সে কেন তুমি চিন্তা করছো, অথবা তো এটা ঠিক কিনা, ডায়াগনোসিস যদি করাই যায় তাহলে কত ছোট বয়স থেকে করা যায়, যদি একটু বলতেন। আমরা ডায়াগনোসিসের ব্যাপারে যেটা জেনেছি, যে আমরা অ্যাডোজ 2 ডায়াগনোসিসের যে সিস্টেমটা, সেখানে দেখা যাচ্ছে যে 1 বছর বয়সেই টডলারের যে মডিউলটা আছে সেখানে ডায়াগনোসিস করা যায় অটিজমের ডায়াগনোসিসটা। আর তারপরে আবার মডিউল 1, 2, 3 এভাবে আছে, সেগুলো আবার ভিন্ন ভিন্ন এজ, প্রত্যেকটা ডিফারেন্ট এজের জন্য ডিফারেন্ট এরকম মডিউল আছে, যেখানে আলাদাভাবে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এই বয়সে এই বাচ্চাদেরকে ডায়াগনোসিস করা যায়। তবে সবচেয়ে আর্লি 1 বছর বয়সেও ডায়াগনোসিস করা যায়। আর ডায়াগনোসিসটা যদি করা হয় তাড়াতাড়ি, তাহলে ইন্টারভেনশনটাতে তাড়াতাড়ি আসা যায়, এবং তাড়াতাড়ি ইন্টারভেনশনে আসলে, আর্লি ইন্টারভেনশনে আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেই বাচ্চাগুলোর প্রগনোসিসটা ভালো হচ্ছে, অর্থাৎ তাদের ডেভেলপমেন্টগুলো বেশ ভালো আমরা পাচ্ছি। তো অনেকেই যে বলে যে না, 3 বছরের আগে ডায়াগনোসিস করা ঠিক না, অথবা 3 বছরের আগে অটিজম আছে কিনা এটা জানা যায় না, অথবা বাবা মা বেশি চিন্তা করছে, তো এই ব্যাপারগুলোতে বাচ্চার ক্ষেত্রে কোনো ক্ষতি বয়ে আনে কিনা? দেখেন, এমনি পাড়া প্রতিবেশী, দাদা দাদি, হ্যাঁ, বা বাসার অনেক আত্মীয় স্বজন অনেকেই বলে, আরে 4 বছর 5 বছর বয়সেও তো অনেক বাচ্চারা কথা বলেছে, হ্যাঁ, তো এত টেনশনের কিছু নাই, তোমরা অপেক্ষা করতে থাকো, সমস্যা নেই, এমনি ঠিক হয়ে যাবে। যে এই যে প্রচলিত কথাগুলো আসলে সাধারণত আমাদের সোসাইটি থেকে আসে, এবং তারা এটা আসলে না জেনেই বলে থাকেন, এবং এই তাদের না জেনে এই ধরনের কথাগুলো বলার জন্য যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে বাবা মাও তাদের কথা শুনে ওয়েট করছেন, এবং বাচ্চাটার বয়স বেড়ে যাচ্ছে। আর বাচ্চা বয়স বেড়ে যেয়ে যখন 5-7 বছর তারপর আমাদের কাছে আসছে, বা 5-7 বছর বয়সে যখন যে তারা বিভিন্ন স্পেশালিস্টকে দেখাচ্ছে, তখন যে তারা সাফার করছে যে না, আসলে আমরা ভুল করেছি। তারা নিজেরাই এসে বলে যে আমরা ওই কথাগুলো শুনেই আসলে ভুল করেছি, এবং এতদিন ধরে অপেক্ষা করেছি, এবং সেই জন্যই আমাদের আসতে দেরি হয়েছে। এবং দেরি করে আসার ফলে কি, আমরা 2.5-3 বছরের যে বাচ্চাটাকে ট্রিটমেন্ট শুরু করে দেই, সেই বাচ্চাটার যে প্রগনোসিসটা হয়, তার কাছ থেকে আমরা যেই ডেভেলপমেন্টটা পাই, যারা 5-7 বছর বয়সে আসে তখন কিন্তু একটু গ্যাপ থেকে যায়। যেহেতু 5-7 বছর হয়ে গেছে, তখন আমরা যে আমাদের একটা টার্গেট থাকে বাচ্চাদেরকে নিয়ে, যে তাদেরকে আর্লি ডেভেলপমেন্ট করে একটা পর্যায়ে নিয়ে আমরা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ লিডের দিকে নিয়ে যাব, সেই ক্ষেত্রে একটা কিন্তু ক্রাইটেরিয়া থাকে যে তার শুধু সেলফ ইন্ডিপেন্ডেন্ট না, যে মানে সে তার নিজের সেলফ কেয়ারটা করবে সেটাই না, তার কিন্তু একাডেমিক এডুকেশনেরও একটা ব্যাপার থাকে। তো আর্লি যারা আসে তাদেরকে অনেক সময় টার্গেট করে আর্লি এডুকেশনে কিন্তু দেয়া সম্ভব হয়, হ্যাঁ। কিন্তু যারা ওই বয়সটা পার করে আসছে তখন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তারপরেও দেখা যায় যে যারা আমরা এরকম পেয়ে থাকি, যাদের একটু লার্নিংয়ের প্রতি অনেক ফ্যাসিনেশন আছে, কিংবা তাদের আইকিউ ভালো আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের পড়াশোনার প্রতি একটা মোটিভেশন আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তারাও আগাতে পারে। তাদেরকে একটু নার্চারিং করে সেভাবে তৈরি করে যদি সম্ভব হয়, তাহলে প্রাইমারি এডুকেশন কিন্তু দেয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে যাদের বেশি আইকিউ ভালো থাকে, তারা আরও ভালো পর্যায়ে লেখাপড়া করতে পারে। হোম এডুকেশন দিয়েও অনেকে সাবজেক্ট চুজ করে এক্সাম দিচ্ছে, এরকমও কিন্তু আছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। তার মানে ম্যাডাম, 2 থেকে 3 বছর বয়সে যেসব বাচ্চাদের আর্লি ইন্টারভেনশন শুরু করা যায়, সেসব বাচ্চাদের আউটকাম এবং প্রগনোসিস বেটার হতে পারে, আপনি কি মনে করেন?
না, সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এই যে 18 বছর ধরে যে আমি কাজ করছি এবং প্রতিনিয়তই তো বিভিন্ন আমি যারা আর্লি ইন্টারভেনশন এসেছে এরকম বাচ্চা বেশি দেখেছি। তাদের ভিতরে অনেককেই কিন্তু গুছিয়ে প্রি স্কুল থেকে প্রাইমারি এভাবে করে কিন্তু আমার হাত ধরেই কিন্তু নিয়ে যাওয়া। আমি সেইটা করেছি, এই আইএনডিআর এর থেকেই আমরা কিন্তু করেছি যে অনেকগুলো বাচ্চার এরকম লাইফে তাদের ডেভেলপমেন্টের ফেজ ভালো পর্যায়ে এসেছে এবং আমাদের কাছে এখন যারা বাচ্চারা আসে তাদের মধ্যে অনেকেই আসে আমাদের প্রিভিয়াস ক্লায়েন্ট আমাদেরকে রেফার করে, মানে তারা বলেই পাঠায় যে এখানে গিয়েছিলাম, আমার বাচ্চাটা ভালো পর্যায়ে আছে, এখন স্কুল কন্টিনিউ করছে, হ্যাঁ তাহলে আপনারা সেখানে যান, তাহলে সেখানে আপনাদের বেনিফিটেড হতে পারেন আপনারা। জি, এটা তো আমরা জানলাম দর্শক মণ্ডলী। ম্যাডামের কাছে এখন একটা কোশ্চেন, যে আইডিয়াল কন্ডিশন বলে তো পৃথিবীতে কিছু নেই। অনেক বাবা মা আছেন যেভাবে সময় হেলায় ক্ষেপণ করতে করতে অথবা সুযোগ না থাকার কারণে 10-12 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে এসে বাচ্চাদের কিরকম ডেভেলপমেন্ট সম্ভব এবং কি করা যায়? এটা খুবই ভালো একটা প্রশ্ন। 10-12 বছর বয়সে যখন বাচ্চারা হয়ে যায়, 10-12 বছর বয়স যখন বাচ্চাদের হয়ে যাচ্ছে, তখন যখন আমাদের কাছে আসে আর আমরা যদি সেখানে দেখতে পাই যে সে এখনও সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়নি, অর্থাৎ তার পার্সোনাল কেয়ার যেগুলো, যে তার দৈনন্দিন যতগুলো কাজ আছে, প্রতিদিন দাঁত ব্রাশ করা, তারপরে খাবার দাবার নিজে খাওয়া, তারপরে নিজের কাপড় চোপড় পরিবর্তন করা, ওয়াশরুমে যাওয়া, গোসল করা, এই যে পার্সোনাল হাইজিন মেনটেন করার যেই কাজগুলো, সেলফ কেয়ারের কাজগুলো, সেগুলো যদি দেখতে পাই অ্যাসেসমেন্ট করে যে এখনও সে সেটা পারে না, তাহলে আমাদের মেইন ফোকাসটা থাকে সেই জায়গাটাতে, যে আমরা সেই জায়গায় সে যেন ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আমরা সেই প্রায়োরিটিটা দেই, মানে সেই অনুযায়ী তাকে আমরা ট্রিটমেন্টটা সেইভাবে করে প্ল্যান করে দেই এবং সেই জায়গায় যখন সে বেটার করতে থাকে, তার পাশাপাশি যদি তার আইকিউ ভালো থাকে এবং যদি সে লেখাপড়ার প্রতি আগ্রহী হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কিভাবে আবার তার পড়াশোনাটা কন্টিনিউ করবে সেই পরামর্শটাও কিন্তু দেয়া হয়, যে তাকে কি একটা স্কুলে দেওয়ার সুযোগ আছে কি না, অ্যাডজাস্টমেন্ট হবে কি না, কোনো স্কুল নিবে কি না, সেরকমের অনেকগুলো অ্যানালাইসিস থাকে সেখানে, সেগুলো সব বাবা মার সাথে পরামর্শ করা হয়। পরামর্শ করার পরে তারপরে যদি তারা সেরকম ভাবে যেতে পারে, তাহলে সেভাবে তাদের যাওয়ার অপশন থাকলে তারা যাবে। আর যদি এমন অপশন না থাকে, তাহলে হোম এডুকেশন কিভাবে তারা কন্টিনিউ করতে পারবে, বাসায় বসে প্রাথমিক এডুকেশন, বিশেষ করে আমি যেটা টার্গেট করি এখানে প্রাথমিক এডুকেশনের, যে অ্যাকচুয়ালি ওটা প্রাথমিক এডুকেশন সবাই বলবে, কিন্তু আসলে আমার কাছে ওটা হচ্ছে যে দৈনন্দিন কাজের একটা ধাপ, যেটা হচ্ছে যে বাজার করা। তাহলে সেখানে তাকে জানতে হবে যে অ্যাটলিস্ট একটা ফর্দ, মানে একটা যে লিস্ট বানানো হয়, সেই লিস্টটা তাকে পড়া শেখা, প্লাস তাকে কিছু এক্সচেঞ্জ, মানে মানি এক্সচেঞ্জ, অর্থাৎ সে যে বাজারে যে একটা জিনিস কিনবে, কিনে যে সেটার পরিবর্তন করে টাকাটা ফেরত নিয়ে আসবে, হ্যাঁ, সেইটুকু এডুকেশন, এই এডুকেশনটা যদি তাকে দেওয়া সম্ভব হয়, তাহলে টার্গেটটা থাকে সেই জায়গাটাতে, যে তাকে সেগুলো চেনানো, প্লাস সেগুলোর এক্সচেঞ্জ শেখানো, প্লাস তাকে বাজার করতে শেখানো, এইরকম পর্যায়ের এডুকেশনগুলো তাকে দেওয়ার জন্য বলা হয়। আর যার আইকিউ ভালো, যে আরও বেশি পারবে, যে একাডেমিক্যালি সে তার প্রত্যেকটা সাবজেক্ট আলাদাভাবে সে পারে পড়তে, সেটা তার ডায়াগনোসিস যেটাই হোক না কেন, কারণ হচ্ছে এডুকেশন কিন্তু ভিন্ন জিনিস, এটা ডায়াগনোসিসের উপরও সবসময় নির্ভর করে না, ওটা আইকিউ এর উপর নির্ভর করে। তো আইকিউ যদি তার ভালো থাকে আর একাডেমিক এডুকেশনে যদি তার আগ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু একদম হোম এডুকেশনে তাকে সব সাবজেক্ট পড়িয়ে পরে আস্তে আস্তে পার্ট বাই পার্ট এক্সাম দেওয়ারও সিস্টেম করা যায়। থ্যাংক ইউ ম্যাডাম। দর্শক মণ্ডলী, আমাদের যে প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামটা আছে, হ্যাঁ, এই প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামটাতে কিন্তু আপনারা দ্রুত জয়েন করতে পারেন। জয়েন করলে দেখা যাবে যে সেখানে আমরা আরও অনেক বিষয় নিয়ে ডিপলি আলোচনা করি এবং আপনার বাচ্চা কোন স্টেজে আছে, কিভাবে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আগাবেন, কিভাবে দ্রুত তাকে স্বনির্ভর জীবনের দিকে নিয়ে যাবেন, সেই প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা আলোচনা করি। খুবই ক্ষুদ্র একটা খরচে আপনি অনলাইনে এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে পারবেন। তো নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই প্যারেন্টস ট্রেনিংয়ে আপনারা অংশগ্রহণ করুন। আর সেই সাথে আমাদের চ্যানেলগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে ভবিষ্যতে এরকম বিভিন্ন বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ।